বাস্তব জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সুন্দর কিছু সময় কাটানোর জন্য এক ব্যক্তি তার গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। কিন্তু এটা করতে গিয়েই তারা যে এমন এক ভয়ানক সাইকো কিলারের সম্মুখীন হবে সেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। যে সাইকো কিলার একের পর এক মহিলাকে নির্মমভাবে হত্যা করে তাদের শরীরের উপর অমানবিক সব অত্যাচার চালাতো। এখন আপনাদের কি মনে হয় ওই দম্পতি কি পারবে সাইকো কিলারের হাত থেকে পুনরায় বেঁচে ফিরে আসতে, নাকি বাকিদের মতোই তারাও ওই সাইকো কিলারের হাতেই নিজেদের প্রাণ হারাবে? এটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন। মুভি শুরু হয়, দেখা যায় অর্চনা নামের একটা মেয়েকে। সে প্রায় সপ্তাহখানেক পর তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। তাদের সম্পর্কটা খুব একটা বেশি দিনের নয়, খুব বেশি ওই 3-4 মাস হবে। তার বয়ফ্রেন্ড অ্যালেক্স পেশাগত দিক থেকে একজন লেখক। রিসেন্টলি তার একটা বই পাবলিশ হয়েছে। বইটার নাম হলো ইরুল। এমনকি খুব অল্প সময়ের মধ্যেই তার লেখা এই বইটি খুব ফেমাস হয়ে যায়। আসলে এই বইটা ছিল একটা সাইকো কিলারকে নিয়ে, যে 5-5টি মেয়েকে খুব নির্মমভাবে হত্যা করেছে। এরপর অ্যালেক্স তার এই খুশির মুহূর্তটাকে আরও স্পেশাল বানানোর জন্য একটা ক্যাফে আসে অর্চনার সঙ্গে দেখা করতে। অর্চনা পেশাগত দিক থেকে একজন উকিল, যে কারণেই সে তার কাজে সর্বদাই ব্যস্ত থাকে। এমনকি ক্যাফে অ্যালেক্সের সঙ্গে দেখা করতে এসেও সে তার কাজ নিয়েই ব্যস্ত ছিল, যে ব্যাপারটা অ্যালেক্সের পছন্দ হয় না। তাই অ্যালেক্স রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। অর্চনাও নিরুপায় হয়ে তার বাড়ি ফিরে যায়। তবে সে কিছুক্ষণ পরেই তার নিজের ভুলটা বুঝতে পারে, যে কারণে সে রাত্রিবেলায় অ্যালেক্সকে ফোন করে তার কাছে ক্ষমা চায়। অর্চনা অ্যালেক্সকে বলে আর কিছুদিন পরেই সে ফ্রি হয়ে যাবে, আর তখন তারা দূরে কোথাও ঘুরতে যাবে এবং একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাবে। অ্যালেক্সও তখন তার কথার সম্মতি দিয়ে বলে, আমিও তো সেটাই চেয়েছিলাম। আসলে আমি এই ব্যস্ত জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছি, তাই আমি চাই তুমি আর আমি দূরে কোথাও ঘুরতে যাই, যেখানে আমাদের মধ্যে কেউ আসবে না, এমনকি আমরা আমাদের ফোনটাকেও নিয়ে যাব না। কারণ আমি চাই না যে ওই মোবাইল ফোনের কারণে আমাদের একটুও সুন্দর মুহূর্ত নষ্ট হোক। দেখা যায় এর কিছুদিনের মধ্যেই তারা দুজনেই তাদের মোবাইল ফোনটা বাড়িতে রেখে একটা লং জার্নিতে বেরিয়ে পড়ে। বাইরে প্রবল বেগে বৃষ্টি হচ্ছিল, আর দুর্ভাগ্যবশত এর মধ্যেই তাদের গাড়িটাও খারাপ হয়ে যায়। অ্যালেক্স বাইরে বেরিয়ে গাড়িটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু অনেক প্রচেষ্টার পরেও তার দ্বারা এটা সম্ভব হয় না। তাই সে বাধ্য হয়েই পুনরায় গাড়ির ভিতরে ফিরে আসে। তারা যেহেতু সঙ্গে করে মোবাইল ফোনটাও নিয়ে আসেনি, তাই তারা চাইলেও সেখানে কোনো মেকানিক ডাকতে পারবে না। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, একটা বন্ধ গাড়ি, আর ভেতরে দুজন প্রেমিক প্রেমিকা। তাই এই সিচুয়েশনে কি হতে পারে সেটা আশা করি আর কাউকে বোঝাতে হবে না। এরপর তারা যখন গাড়ির মধ্যেই এইসব করছিল, তখন হঠাৎ করেই কোনো একটা কারণবশত তারা চমকে ওঠে। তারা বুঝতে পারে এভাবে হাত গুটিয়ে গাড়ির ভিতরে বসে থাকাটা কখনোই সমস্যার সমাধান নয়। আর ঠিক এই মুহূর্তেই তারা তাদের সামনে একটা বাড়ি দেখতে পায়। এটা দেখে তারা সিদ্ধান্ত নেয় তারা ওই বাড়ির মালিকের কাছ থেকে একটা মোবাইল ফোন নিয়ে কোনো মেকানিককে ফোন করে সেখানে তাদের গাড়িটাকে সারানোর জন্য রাখবে। এরপর তারা হাঁটতে হাঁটতে সেই বাড়িটির সামনে চলে আসে। তারা বেশ কয়েকবার কলিং বেল বাজায় এবং দরজাতে নকও করে, কিন্তু ভেতর থেকে তেমন কোনো রেসপন্স আসে না। তাই অ্যালেক্স বিরক্ত হয়ে যখন ওই দরজার চাবি ঢোকানোর ফুটো দিয়ে ভেতরে কেউ আছে কিনা চেক করছিল, ঠিক তখনই হঠাৎ করে তার সামনের দরজাটা খুলে যায়। অ্যালেক্স ভয়ে ছিটকে মাটিতে এসে পড়ে। আর এখানেই এন্ট্রি নেয় আমাদের মুভির প্রধান চরিত্র, যার নাম হলো উন্নি। অ্যালেক্সরা উন্নিকে জিজ্ঞাসা করে, আপনি কে? উন্নি তাদেরকে কিছুটা ঠাট্টা করে বলে, এই প্রশ্নটা তো আমার তোমাদেরকে করা উচিত, কারণ তোমরা আমার বাড়িতে এসেছো। তখন অ্যালেক্স ও অর্চনা বলে, এই বৃষ্টির মধ্যে তাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আর যেহেতু এই মুহূর্তে তাদের কাছে কোনো মোবাইল ফোন নেই, তাই তারা মেকানিককেও ডাকতে পারছে না। তারা উন্নিকে বলে, আপনি যদি আপনার মোবাইল ফোনটা একটু ব্যবহার করতে দিতেন তাহলে অনেক হেল্প হতো। উন্নি তাদেরকে বলে, আমি মোবাইল ফোন ইউজ করি না। তখন অর্চনা বলে, মোবাইল ফোন না ইউজ করলেও আপনার বাড়িতে ল্যান্ডলাইন তো অবশ্যই থাকবে। উন্নি বলে, হ্যাঁ রয়েছে, তবে এই বৃষ্টির মধ্যে সেটা কাজ করছে না। অর্চনা বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা একবার ট্রাই করে দেখতে পারি? তখন উন্নি বলে, অবশ্যই। এটা বলেই সে তাদেরকে তার বাড়ির ভিতরে ওয়েলকাম করে। এরপর অর্চনা টেলিফোনটা চেক করলে সে বুঝতে পারে ওটা কাজ করছে না। তখন উন্নি অর্চনাকে বলে, তুমি তো পুরোপুরি ভিজে গিয়েছো, তুমি যদি চাও তাহলে ওপরের রুমে গিয়ে তোমার ড্রেসটা চেঞ্জ করে নিতে পারো। আর অর্চনাও তার কথা মতোই ওপরে গিয়ে সেখান থেকে একটা জামা পরে নেয়। এরপর নিচে এসে এতটা সাহায্য করার জন্য সে উন্নিকে ধন্যবাদ জানায়। অর্চনা উন্নিকে বলে, এই যুগেও মোবাইল ছাড়া কোনো মানুষ রয়েছে, এটা তো কেউ বিশ্বাসই করবে না। তখন উন্নি বলে, আসলে আমি অনেকবার ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। এরপর উন্নি কিছুটা অদ্ভুতভাবেই তাদেরকে বলে, তোমরা আমার বাড়িতে এসেছো, অর্থাৎ তোমরা আমার গেস্ট, সেই সূত্রে আমি একমাত্র তোমাদেরকে প্রশ্ন করতে পারি। এরপর সে তাদের পরিচয় জানতে চাইলে অর্চনা বলে, আমি একজন উকিল, আর অ্যালেক্স বলে, আমি একজন লেখক। এটা শোনা মাত্রই উন্নি তাকে বলে, তুমি যদি মালায়ালাম গল্প লিখে থাকো তাহলে আমি অবশ্যই পড়েছি।
অ্যালেক্সও সম্মতি দিয়ে বলে, আমি মালায়ালাম ভাষাতেই গল্প লিখে থাকি, আর রিসেন্টলি আমি একটা গল্প লিখেছি যেটার নাম হলো ইরুল। নামটা শোনা মাত্রই উন্নির মুখের আবভাব কেমন একটা চেঞ্জ হয়ে যায়। তৎক্ষণাৎ সে তার বুক সেল থেকে ওই বইটি বের করে বলে, এই বইটা আমি অনেক আগেই পড়েছি, তবে গল্পটা আমার খুব একটা পছন্দ হয়নি। অ্যালেক্স বলে, কেন? গল্পটার মধ্যে কি আমার কমতি রয়েছে? তখন উন্নি তাকে বলে, তোমার লেখা এই গল্পটা একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে লেখা, তাই তো? যেখানে একজন সাইকো কিলার 5 জন মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। তবে তুমি কি এটা আদৌ বুঝতে পেরেছো ওই কিলারের আসল মোটিভ কি? তখন অ্যালেক্স তার উত্তর দিয়ে বলে, প্রতিশোধ। উন্নি বলে, কেন? প্রতিশোধ কেন? তখন অ্যালেক্স বলে, হয়তো মহিলাদের প্রতি ঘৃণা, কারণ সেই কিলার খুন করার পরে মহিলাদের মাথার চুল কামিয়ে দিয়েছিল। তখন উন্নি কিছুটা ঠাট্টার স্বরে বলে, মিস্টার অ্যালেক্স, আপনার লেখাটা পুরোপুরি ক্লিয়ার নয়। আপনি এখানে ঠিকঠাকভাবে বোঝাতেই পারেননি যে কিলারের আসল মোটিভ কি। তাছাড়া আপনি যে লিখেছেন শেষে গিয়ে কিলার মারা যায়, এটা তো একদমই ঠিক নয়। এভাবেই তারা ওই কিলারের মোটিভ নিয়ে এক একজন এক এক রকমের যুক্তি দেয়, আর এটা নিয়েই বহু সময় ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। তখন অর্চনা কিছুটা বিরক্ত হয়ে বলে, এখন এসব কথা বাদ দিন, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। আর ঠিক সেই সময় উন্নি একটা ইভিল স্মাইল দেয়, আর মুহূর্তের মধ্যেই হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়া মাত্রই উন্নি তার বাড়ির মোমবাতিগুলি জ্বালতে শুরু করে। অর্চনা জিজ্ঞাসা করে, আপনার বাড়িতে এতগুলো মোমবাতি কেন? উন্নি বলে, আমার অন্ধকারকে খুবই ভয় করে। অ্যালেক্স বলে, যদি বাড়ির মেন সুইচ কোথায় আছে সেটা আমাকে বলেন, তাহলে আমি এটা ঠিক করে দিতে পারি। তবে উন্নি কিছুটা অদ্ভুতভাবেই বলে, সেটা তো আমি জানি না, আর আমি তো এটাও জানি না যে এই বাড়ির রান্নাঘর কোথায়। অ্যালেক্স ও অর্চনা তার এই কথাটার কোনো মাথামুন্ডুই বুঝতে পারে না। তবে তারা এসব কিছুকে ইগনোর করে একটা টর্চ নিয়ে ওই বাড়ির মেন কানেকশনটাকে খুঁজতে শুরু করে। সে লক্ষ্য করে কারেন্টের মেন তারটা একেবারেই বেসমেন্টের নিচে চলে গেছে। তাই অর্চনাকে ওপরে রেখেই তারা দুজনে টর্চ নিয়ে চলে যায় বেসমেন্টের ভেতরে। তবে সিঁড়ি দিয়ে নামার সময় উন্নির পা স্লিপ হওয়ায় তারা দুজনে ওপর থেকে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই ওই বেসমেন্টের ভেতরে একটা ক্ষত বিক্ষত মৃতদেহকে ঝুলতে দেখা যায়। সিন শিফট হয় অর্চনার কাছে। সে বেসমেন্টের ভেতর থেকে একটা গুলি চলার আওয়াজ পায়। আওয়াজটা পাওয়া মাত্রই সে বেশ ঘাবড়ে যায় এবং ভয়ে ভয়ে ওই বেসমেন্টের ভেতরে যেতে শুরু করে। তখনই সে লক্ষ্য করে অ্যালেক্স বেসমেন্টের ভেতর থেকে উন্নিকে টেনে নিয়ে আসছে। অ্যালেক্সের হাতে একটা বন্দুক রয়েছে, আর উন্নি রয়েছে সেন্সলেস অবস্থায়। এই সব কিছুই অর্চনার মাথার ওপর থেকে যাচ্ছিল। অ্যালেক্স ওপরে এসে চারিদিকে খোঁজাখুঁজি করার পর একটা দড়ি পায় এবং সেই দড়িটা দিয়েই উন্নির হাত বেঁধে ফেলে। এদিকে অর্চনা যখন তাকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন অ্যালেক্স ভয়ে কাঁদতে কাঁদতে উত্তর দেয়, এই লোকটি বেসমেন্টের ভেতরে একজন মহিলাকে মেরে ঝুলিয়ে রেখেছে। তার শরীরে শত শত ক্ষতর দাগ রয়েছে, এমনকি আমার লেখা গল্পের মতোই তার মাথার চুলও কামিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় এই হচ্ছে সেই কিলার যে ওই 5 জন মহিলাকে হত্যা করেছে। অর্চনা এটা শোনা মাত্রই খুব ঘাবড়ে যায় এবং সে অ্যালেক্সকে বলে, চলো এখান থেকে দ্রুত পালিয়ে যাই, তারপর বাইরে গিয়ে পুলিশকে কল করে জানাবো। অ্যালেক্স বলে, কিন্তু কিভাবে? আমরা তো ফোন আনিনি, আর এই ল্যান্ডলাইনটা তো কাজই করছে না। তখন অর্চনা বেসমেন্টের ভেতরে যেতে চায়, তবে অ্যালেক্স তাকে যেতে দেয় না, কারণ সে যদি একবার ওই লাশটা দেখে তাহলে আর সহ্য করতে পারবে না। তখনই উন্নির জ্ঞান ফিরে আসে। সে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, এখানে যা হয়েছে আমি কাউকেই কিছু বলবো না। অ্যালেক্স তার উপরে রেগে গিয়ে বলে, তুই কাউকে কি বলবি না? তখন উন্নি অর্চনাকে বলে, অ্যালেক্স বেসমেন্টের ভেতরে একজন মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে, আর তার লেখা গল্প অনুসারে সে আরো 5 জনকে হত্যা করেছে। অ্যালেক্স বলে, তুই কি মনে করেছিস এই সমস্ত ভুলভাল কথা বলে তুই বেঁচে যাবি? অর্চনা আবারও বলে, চলো পুলিশকে কল করি। অ্যালেক্স বলে, কিন্তু কিভাবে? ফোন তো নষ্ট। তখন উন্নি বলে, ফোনটা ঠিকই আছে, আমি শুধুমাত্র ওর তারটা খুলে রেখেছিলাম। এরপরে তারা টেলিফোনটা চেক করলে দেখে উন্নি সত্যি কথাই বলছে। তারটা ঠিক করে অর্চনা যখন পুলিশকে ফোন করতেই যাবে, তখন অ্যালেক্স এসে তাকে বাধা দেয়। সে বারবার করে তাকে পুলিশকে ডাকতে বারণ করে। এই সুযোগেই উন্নি তাকে বলে, এখন আপনিই দেখুন, উনি নিশ্চয়ই কিছু করেছেন, তাই তো উনি পুলিশকে ডাকতে দিচ্ছেন না। তখন অ্যালেক্স অর্চনাকে বলে, পুলিশ আসলে আমি ফেঁসে যাব, কারণ এই বাড়িটি আমার। সে অর্চনাকে বলে, আসলে আমি যে তোমাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিলাম সেটা এই বাড়িটা দেখানোর কথাই বলেছিলাম। তখন অর্চনা বলে, যদি এটাই তোমার বাড়ি হয়ে থাকে তাহলে এই লোকটাকে? তখন উন্নি বলে, আমি একজন চোর, আমি এই বাড়িতে চুরি করতে এসেছিলাম, তবে আমি এটা জানতাম না যে উনি একজন কিলার। তাই অর্চনা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, যদি এটা তোমার বাড়ি হয়ে থাকে তাহলে তুমি এই চোরকে দেখেও কিছু বলনি কেন? অ্যালেক্স বলে, ওকে দেখা মাত্রই আমি নিজেও প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। এই সময় উন্নি বারবার চিল্লে বলতে থাকে, এই খুনগুলো উনিই করেছেন, উনি একজন খুনি। আর অ্যালেক্স বারবার বলতে থাকে, এই খুনগুলো আমি করিনি, এই খুনগুলো করেছে ওই ব্যক্তি। অ্যালেক্স
অ্যালেক্স উন্নির মুখ থেকে বলা সত্য কথাটা রেকর্ড করার জন্য তার সামনে ফোনের রেকর্ডিং অন করে। এটা দেখা মাত্রই অর্চনার অ্যালেক্সের প্রতি সন্দেহ আরো বেড়ে যায়, কারণ অ্যালেক্স নিজেই অর্চনাকে মোবাইল নিয়ে আসতে মানা করেছিল। তখন উন্নি বলে, এই তো কিছুক্ষণ আগেই উনি বলছিলেন যে ওনার কাছে কোনো ফোন নেই, তাহলে এখন ফোনটা আসলো কোথা থেকে? এখন একটু ভেবে দেখুন, আপনার ফোন রয়েছে বাড়িতে আর ওনার ফোন এখানে। এখন যদি উনি আপনাকে মেরেও ফেলে তাহলেও কেউ ওনাকে সন্দেহ করবে না, আর এটাই ছিল তার প্ল্যান। অ্যালেক্স বলে, এটা সত্যি নয়, আমি মোবাইলটা এনেছি অ্যালার্ম লাগানোর জন্য এবং তোমাকে আমি আজকে বিয়ের জন্য প্রস্তাব দিতাম। এটা বলেই সে তার পকেট থেকে একটা রিং বের করে তাকে দেখায়। তখন উন্নি কাঁদতে কাঁদতে বলে, সে কিছুই করেনি, সে নির্দোষ, এখানে তাকে ফাঁসানো হচ্ছে, সে শুধুমাত্র এই বাড়িতে চুরি করতে এসেছিল। তখন অর্চনা তাকে বলে, তাহলে আমাকে বলো এই বাড়ি থেকে তুমি কি চুরি করেছো? উন্নি তখন তাদেরকে একটা বক্স দেখিয়ে বলে, আমি এই বক্সটি চুরি করেছি। অর্চনা ওই বক্সটা খোলা মাত্রই অবাক হয়ে যায়, কারণ যে 5 জন মেয়েকে হত্যা করা হয়েছিল তাদের সবার হাতের রিং ওই বক্সটার মধ্যেই ছিল, আর ওই রিংগুলো ছিল ঠিক সেই রিংটার মতোই যেটা অ্যালেক্স অর্চনাকে গিফট করতে চেয়েছিল। অর্চনা সম্পূর্ণ কনফিউজ হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কার উপরে ভরসা করবে। তাই সে রেগে গিয়ে বলে, আমাকে বলো বেসমেন্টের ভেতরে কি হয়েছে, আমি সত্যিটা জানতে চাই। তাই প্রথমে অ্যালেক্স তার মতো করেই বলা শুরু করে। সে বলে, আমি আর উন্নি বেসমেন্টে যাই, এরপর সিঁড়িতে পা পিছলে আমরা দুজনেই নিচে পড়ে যাই। তখন অ্যালেক্স সেখানে মেন সুইচটিকে খুঁজে নেয়। তারপর সে ওখানে থাকা মেন সুইচটা ঠিক করতেই সেখানে আলো জ্বলে ওঠে, আর সাথে সাথেই সে দেখতে পায় একটা মেয়েকে ক্ষতবিক্ষত অবস্থায় ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। সাথে সাথেই উন্নি গুলি করে ওই মেয়েটাকে মেরে ফেলে এবং তারপরে যখন সে অ্যালেক্সের উপর গুলি চালাতে যায়, অ্যালেক্স কোনোরকম ভাবে নিজেকে বাঁচিয়ে উন্নিকে বেহুশ করে দেয়। উন্নি তখন অর্চনাকে বলে, এগুলো সব বানিয়ে বলছে, সবই মিথ্যে কথা। এটা বলেই সে তার মতো করে ঘটনাটা এক্সপ্লেন করা শুরু করে। সে বলে, তারা দুজন বেসমেন্টে যায় এবং সিঁড়িতে পা পিছলানোর কারণে তারা দুজনেই নিচে পড়ে যায়, কিন্তু নিচে যখনই লাইট জ্বলে ওঠে তখন উন্নি দেখতে পায় অ্যালেক্স একটা মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। আর এটা দেখার সাথে সাথেই অ্যালেক্স স্যার আমার উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। এই সমস্ত ঘটনা শোনার পরে অর্চনা পুরোপুরিভাবেই কনফিউজ হয়ে যায়, সে কার কথা বিশ্বাস করবে বুঝে উঠতে পারছিল না। তখনই উন্নি অর্চনাকে বলে, আমার মনে হয় বেসমেন্টের মেয়েটি এখনো বেঁচে আছে। এটা শোনা মাত্রই অ্যালেক্স দ্রুত ওই বেসমেন্টের দিকে দৌড় দেয়, আর তার পেছন পেছন উন্নি এবং অর্চনাও যায়। তারা গিয়ে সেখানে দেখতে পায় মেয়েটি সবেমাত্রই মারা গিয়েছে। যেহেতু অ্যালেক্স সবার প্রথমে ওখানে এসেছে তাই সন্দেহটা যায় তার উপরেই। মেয়েটির লাশটা দেখা মাত্রই অর্চনা অনেক ঘাবড়ে যায়। অ্যালেক্স অর্চনাকে বোঝানোর চেষ্টা করে, তখনই উন্নি তাদের মাঝখানে এসে বলে, স্যার আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু ম্যাডামকে ছেড়ে দিন। যে কারণে অর্চনাও অ্যালেক্সের উপর অবিশ্বাস করতে শুরু করে। তাই অ্যালেক্স রাগে অর্চনাকে একটা চড় মেরে দেয় এবং উন্নিকেও সত্যি কথাটা স্বীকার করানোর জন্য অনেক মারধর করতে থাকে। অ্যালেক্স বলে, আমি যদি কিলার হতাম তাহলে কবে তোকে মেরে ফেলতাম। তখন উন্নি বলে, আমি জানি তুমি সেটা করতে পারবে না, কারণ তুমি শুধুমাত্র মহিলাদেরকেই মারো। আর এই কারণেই অ্যালেক্সের হাত থেকে পুরো ব্যাপারটা বেরিয়ে যায়। সে কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। তাই সে রাগের চোটেই অর্চনা এবং উন্নি দুজনকেই গান পয়েন্ট করে নেয়, আর এভাবেই বাইরে বেরিয়ে আসে ওই বেসমেন্টে থাকা মেয়েটির মৃতদেহকে কবর দেওয়ার জন্য। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্চনা অ্যালেক্সের গানটা নিয়ে নেয়। অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে কোনোভাবেই তার কোনো কথায় বিশ্বাস করছিল না। এভাবেই একটা পর্যায়ে অর্চনা ভুলে অ্যালেক্সের পেটেই শুট করে দেয়, যার কারণে অ্যালেক্স সেখানেই ধীরে ধীরে বসে পড়ে এবং সে অর্চনাকে বলে, যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও। আর ঠিক এই মুহূর্তেই পেছন থেকে এন্ট্রি নেয় মেন কিলার অর্থাৎ উন্নি। সে বলে, অ্যালেক্স যে সত্যিটা জানতে চেয়েছিল আর তুমি যে জবাবটা খুঁজছিলে সেটাই হলাম আমি, অর্থাৎ আসল কিলার হলো সে। আর এই সবকিছুই সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। এখান থেকেই সিন কাট হয় এবং একটা নিউজ চ্যানেলে দেখানো হয় বিখ্যাত লেখক অ্যালেক্সের খুন হয়ে গেছে এবং তার সঙ্গেই আরো দুটো মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যাদের মাথার সম্পূর্ণ চুল কামিয়ে ফেলা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে অর্চনা এবং অপরজন হচ্ছে শিবানী, অর্থাৎ উন্নি অর্চনাকেও মেরে ফেলেছিল। আর এর সাথেই এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমন সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।